মহিলা মা বোনেরা রাতে ঘুমানোর পূর্বে ৮টি আমল করুন, সব সময় করুন। বিশ্বাস করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরামগণ করতেন, সব সময় করতেন। সুবহানাল্লাহ। আমরাও যদি করতে পারি আমাদের কপাল ভাগ্য খুলে যাবে। যে মহিলারা, যে পুরুষেরা প্রতিদিন ঘুমানোর পূর্বে এই ৮টি আমল করবে, তার মতো ভাগ্যবতী, ভাগ্যবান মহিলা ও পুরুষ কে হতে পারে বলুন? সে বড়ই ভাগ্যবতী মহিলা। যদি আপনি চান আপনার রিজিকে বরকত হোক, অভাবে আছেন, অভাব দূর হোক, ঋণ পরিশোধ হোক, তাহলে এই আমলগুলো করুন। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর গায়েবী সাহায্য পাবেন। যদি আপনারা ঘুমানোর পূর্বে এই ৮টি আমল করতে পারেন, নবীজি শিখানো ৮টি আমল করতে পারেন, তাহলে শয়তান আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ। যদি আপনি চান আপনার ঘরে চুরি ডাকাতি না হোক, সর্বোপরি কথা হলো আপনার জান ও মালের হেফাজত, তাহলে এই আমলগুলো করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আপনার জান ও মাল হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি চান আপনার স্বপ্ন দোষ না হোক, স্বপ্নে খারাপ দেখতেছেন, অনেকে আছেন ঘুমে খারাপ দৃশ্য দেখেন, এখন আপনি যদি চান এই সমস্যার সমাধান, তাহলে এই আমলগুলো করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সমাধান হবেই হবে। যদি আপনি চান আপনার শরীরের শক্তি বৃদ্ধি হোক, অলসতা দূর হোক, ক্লান্তি অবসাদ দূর হোক, তাহলে আমলগুলো করুন। ইনশাআল্লাহ দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হবে। সর্বোপরি কথা হলো স্বয়ং আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত, মহৎ ইবাদত বটে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত হচ্ছে ৯। সুবহানাল্লাহ। মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। তখন সব কিছুর মতো ঘুমও হয়ে যাবে ইবাদত, পুণ্যে পরিণত হবে। এখানে ঘুমানোর আগের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল দেওয়া হলো, ৮টি গুরুত্বপূর্ণ আমল দেওয়া হলো। সর্বপ্রথম ১ নম্বর হচ্ছে ৩ কুল পরে ফু দেওয়া। শুনুন, ২ হাতের তালু একত্রে মিলিয়ে সূরাতুল ইখলাস ৩ বার, সূরাতুল ফালাক ৩ বার পড়া ও সূরাতুন নাস ৩ বার পড়ে ২ হাতের তালু একত্রিত করে হাতের মধ্যে ফু দেবে। তারপর ২ হাতের তালুর মাধ্যমে দেহের যতটুকু অংশ সম্ভব মাসে করবে। ৩ বার ফু দিবে, ৩ বার যতটুকু সম্ভব সমস্ত দেহ মাসে করবে। মাসে শুরু করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে, এভাবে ৩ বার করবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ৫০১৭। ২ নম্বর আমলটি হচ্ছে আয়াতুল কুরসি পড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছেও আসতে পারবে না, আসবে না। আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ২৩১১। আপনাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আশা করি বুঝতে পেরেছেন। ৩ নম্বর আমলটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ ২ আয়াত পড়া।
শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূলু বিমা তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 4008। সূরা বাকারার শেষ 2 আয়াত শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين على القوم الكافرين। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, 4 নম্বর আমলটি হচ্ছে সূরাতুল কাফিরুন পাঠ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী। এই সূরার বরকতে আল্লাহ তাআলা শিরকের গুনাহ থেকে ওই বান্দাবান্দিকে হেফাজত করবেন যে বান্দাবান্দি ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন পড়বে। সহিহ তারগিব হাদিস নম্বর হচ্ছে 602। আমি আপনাদের সুবিধার্থে একবার সূরাতুল কাফিরুন পাঠ করে শোনাচ্ছি, শুনুন। প্রতিটি হরফের বিনিময়ে আমার আপনার আমলনামায় 10 টাকা নেকি লেখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون বলুন, হে কাফের কুল, লা আ'বুদু মা তা'বুদুন আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সর্বশেষ আয়াতের অর্থ হচ্ছে তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে, অর্থাৎ তোমাদের দিন তোমার জন্য, আমাদের দিন আমাদের জন্য। সুপ্রিয় দর্শক, 5 নম্বর ঘুমানোর পূর্বের আমল হচ্ছে কোরআনে 1/3 পাঠ করে ঘুমানো। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলে বিষয়টি ভারী মনে করলো, বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, সূরাতুল ইখলাস হলো, ও আমার সাহাবীরা শুনো, 1/3 কোরআন অর্থাৎ কোরআনের 1/3 3 বার পড়লেই 1 খতম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব দান করা হয়। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 5015। সুপ্রিয় দর্শক, 6 নম্বর ঘুমানোর পূর্বে সুন্নত আমল হচ্ছে ডান হাত ডান গালের নিচে রেখে দোয়া পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত মোবারক তার গাল মোবারকের নিচে রাখতেন, তারপর এই দোয়াটি বলতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যা অর্থ হলো, হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি, ঘুম মৃত্যুর সাথে সমতুল্য করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনার নাম নিয়েই আবার জীবিত হব, জাগ্রত হব। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 6324 নম্বর হাদিস। আমরা দোয়াটি অনেকে পারি কিন্তু পড়ি না, আবার অনেকে পারি না। যারা পড়ি না তারা পড়বেন, যারা পারেন না শিখে নেবেন এবং কি আমলটি করবেন। সুপ্রিয় দর্শক, 7 নম্বর ঘুমানোর পূর্বে আমল হচ্ছে তাসবিহের আমল করা। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ও জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না, এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে। সুবহানাল্লাহ, এর চেয়ে আরো বেশি উত্তম হবে। বলল, ইয়া রাসূলুল্লাহ, হায়দুর নবী গো, আপনি বলুন। নবীজি বললেন, যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3705 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, 8 নম্বর ঘুমানোর পূর্বে সুন্নত আমল হচ্ছে সূরাতুল মুলুক পাঠ করা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরাতুল মুলুক পাঠ করবে, এই সূরাতুল মুলুক পাঠের মাধ্যমে মহিয়ান গরিয়ান মহান আল্লাহ তাআলা তাকে কবরে আযাব থেকে রক্ষা করবেন। কবরের আযাব তার জন্য মাফ হয়ে যাবে। আল্লাহ এত খুশি হবে এই সূরার উসিলায়। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 2890 নম্বর হাদিস। আমরা আমলটি ছাড়ব না ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দিন এবং আমাদের সর্বোত্তম সওয়াব ও প্রতিদান দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল খুশি হবে, আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হবে। দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।